আমার কাছে এর আগে অনেকদিন আগে অনেকেই জানতে চেয়েছিলেন যে রাঁধুনি পোড়া দিয়ে খিচুড়িটা আমি ঠিক কিভাবে করি, রেসিপিটা অনেকে জানতে চেয়েছিলেন। তো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেখে না দুপুরের অন্য কিছু রান্না করতে ইচ্ছে করলো না। মাকে বললাম আজকে কাঁচা মুগ ডালের খিচুড়িটা রাঁধুনি পোড়া দিয়ে আবার বানাবো এবং সেটা ভিডিও তৈরি করব, যাতে আমি যারা যারা আমার কাছে জানতে চেয়েছিলেন তাদের সাথে শেয়ার করে নিতে পারি। এই খিচুড়িটাতে কিন্তু মুগ ডাল একেবারেই ভেজে দেওয়া চলবে না। এই খিচুড়িতে যা যা দেওয়া হয় সমস্ত কিছু কাঁচা সেদ্ধ করে লাস্টে শুধু ফোড়ন দেওয়া হয়। বেসিক্যালি খিচুড়ি আমাদের বাড়িতে বরাবরই আমি মাকে দেখেছি পুরোপুরি কাঁচা সবকিছু চাল ডাল সবজি সেদ্ধ করে নিয়ে লাস্টে ফোড়ন দেয়। তবে আজকাল আমরা অনেক সময় আগে থেকে মশলা মাখিয়ে চাল ডালে তারপর সেটাকে কড়ায় তেলে ভালো করে সাঁতলে নিয়ে জল দিয়ে খিচুড়ি করি, কিন্তু অ্যাকচুয়াল খিচুড়ির প্রসেস কিন্তু সমস্ত রকমের ডাল, যেমন আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, তার সাথে সোনামুগের ডাল, তার সাথে অল্প ছোলার ডাল, বড় বড় করে আলু, কাঁচা লঙ্কা আর গোটা গোটা পেঁয়াজ, সমস্ত কিছু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এটার মধ্যে পরিমাণ মতন লবণ অ্যাড করে দিচ্ছি, আর এর সাথে আমি অ্যাড করে দেবো অল্প করে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো লাস্টে যখন মশলা কষিয়ে ফোড়ন দেবো তখনও দেবো, তাই এখন খুব বেশি দিচ্ছি না। এখন আমি জাস্ট অল্প করে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিষ্টিটা আমি এখন অ্যাড করছি না, এই খিচুড়িটায় কিন্তু মিষ্টি দেওয়া হয় এবং সেই মিষ্টিটা আমি যখন মশলা কষিয়ে মশলা দেব তারপর একদম শেষের দিকে আমি অ্যাড করব, কারণ লবণের পরিমাণটা হয়তো এদিক ওদিক হতে পারে, সেটা যতক্ষণ না মশলা কষিয়ে এর মধ্যে দিচ্ছি ততক্ষণ বোঝা যাবে না। আর খিচুড়িটা এখন যতটা পাতলা আছে এটা তার থেকেও একটু ঘন হবে, তাতে কিছুটা লবণ টান হবে। তো পুরোটা চেক করে নিয়ে একবারে শেষের দিকে আমি মিষ্টিটা অ্যাড করব। আলু কুমড়ো ভাজা হয়েছিল সেই তেলেই ফোড়নটা দিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপরে কিছুটা আদা বাটা দিলাম, তারপরে দিয়ে দেবো বেশ খানিকটা রাঁধুনি হাতে ভালো করে ডলে নিয়ে। এবার এটা ভালো মতন নাড়াচাড়া করে দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এরপরে সাথে সাথেই একটু জল দিয়ে দেবো, কারণ গুঁড়ো মশলা দিয়ে জলটা না দিলে কিন্তু গুঁড়ো মশলা পুরোপুরি পুড়ে যায় এবং একটা তিতকুটে স্বাদ আসে। মশলাটা ভালো মতন কষে গেছে, এবার সেটা ওই সেদ্ধ চাল ডালের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে টেস্ট করে দেখে নিচ্ছি। এটার মধ্যে এখন আমার মনে হলো আরেকটু লবণ দেওয়ার প্রয়োজন, তাই আরেকটু লবণ দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মিষ্টি, আর এর সাথে অ্যাড করে দিলাম আমার ঘরে বানানো ঘি। তো দুপুরের খাওয়া দাওয়ার জন্য গরম গরম খিচুড়ি কিন্তু একদম রেডি। এটা কাঁচা মুগ ডালের রাঁধুনি পোড়া দিয়ে খিচুড়ি। এটা খেতে ভীষণ ভালো হয়, ভীষণ সুস্বাদু, আর এটাতে ঝালটা একটু কম দিলেই বেশি ভালো লাগে খেতে। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিমের অমলেট করে নিয়েছি। ব্যাস, এটা দিয়েই কিন্তু আজকে দুপুরের লাঞ্চ সারবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজ তাহলে আসি।